আজকে সকালে উঠে দেখি স্কুল বন্ধ, তাই ভাবনা না মটত গরুলে যাই খিলে লিয়ে আসি। তো গরুগুলা সাত দিন মটত, তো তোমরা দেখাই পাওছি মটত গরুগুলা সাত দিছি কর আর কি আছে। এই মিচ্ছেন আগে পানি হলো, এই জন্য পানি হওয়ার কারণে গরুগুলা উপরে উঠে আসে। তো বাড়িতে এসে দেখি মাছ লিয়ে আসে 100 তো মাছগুলা ছাড়ে দেই। এলা কি মাছ তোমরা তো চিনা পাবেন না, এলা হলো মির্গার মাছ। কারণ তোমরা চিনা পাবেন কি হলো, তোমরা তো মাছ খান না, মাছ দেখুন না। তো যাই হোক কতে কতে মাছগুলা মাপা শুরু করে দিল। তো এই শশা আনা মপত কম দাওছে, পানি সুদ্ধা তুলছে। তো দেখে খুব খারাপ লাগলো। তো সজা কোনো আনা ধরে ধরে দিয়ে সজা কষে দিয়ে মহনি লাও। তো তোমরাই দেখো কি আলো মাপছে লাগি ঠিক করছে শশায় দেখো পানি সুদ্ধা তুলছে, দাড়ি ডাবে যাওছে। মূল্যতে এলা মির্গার মাছ। তো আমরা এলা কেজিতে 8টা 9টাকে লিছি, কারণ বড় মাছ হাত দিলে বেশি বড় হবে না কো। তো এলা সাপের মাছ বুঝে আসি, নালা মাছ খুব বেশি বড়ে। তো দেখাই পাচ্ছেন মাছের সাইজগুলা কিন্তু খুবই ভালো। এলা হলো 220 টাকা কেজি লিয়া আছে, কিন্তু আমরা বেচার সময় বেচবো 150 টাকা কেজি। এলা হলে নিয়তি। তো আমরা এলা মাছ তুলবো আরো 4-5 মাস পর, পুকুর থেকে একবারে সিজে তুলে এলা বেচে দেবো। এলা খামো না আমরা, কারণ আমরা এলা মির্গার মাছ কম দামি মাছ খাই না। তোমরা তো জানেনি আমি অনেক বড় লোক, রাজপুত্রের ছেলে, এই জন্য আমি এলা কম দামি মাছ খাই না, আমি বেশি দামি মাছ ছাড়া খাই না। তে এই পুকুরের মাছগুলা ছাড়ে দেলাবে মরে যাবে। তে ঝটপট পাল্লাগুলা লিয়ে আনো, লিয়ে আসে শশার মাপা প্রায় শেষের দিকে। তে লাগান পুকুরত লিয়ে যায় ছাড়ে দেবো, তোমরা দেখো দেখা ছাড়া আর তোমরা কি করবিন। এই যে আমার বড় ভাই পুকুরত মাছগুলা ছাড়ে দাওছে। তো দেখো মাছগুলা কি সুন্দর চলে যাওছে। এগুলা আমরা 6 মাস পর 4 মাস পর তুলে বেচে দেবো, তোমরা টেনশন করো না। ও আমার তো খেয়ালই নাই, তোমরা টেনশন করবেন কা মাছগুলা যে আমার। তে যাই হোক হাঙ্গে এই পুকুরটা কিন্তু অনেক বড়, এই পুকুরত প্রায় 30-40 হাজার টাকা মাছ ছাড় দেওয়া লাগবে। কারণ পুকুর বড়, পুকুর খালি থুয়ে লাভ নাই। তো কোতে কোতে মাছ ছাড় দেওয়া শেষ, এখন আমি জাল ফেলাবা, পানি হয়েছে তোমাকে কোনোই তো সকালে খুব পানি হয়েছে। তো জালগুলো ফেলানো, ফেলে থুয়ে দেখি দিনই বাড়ির টানি যাই দিনই কি হয়। তে আমার জল পাতা পুরাই শেষ, এই যে দেখাই পৌঁছিন। তে এখন বাড়ির টানি যায়, এই যে আমাকে লেগে ধরে দিছে বেরকি পাতা পরার জন্য। তে চলে অন্য বেরকি পাতা বেরবা করার কিচ্ছু নাই, বেরকি খিলান লাগবে। তো এই যে দেখো পাতা কাটুছি বেগরির, মানুষের কাছে হাঙ্গে কাছে লয় ধরা পেলে কে দিবে ঘরত। যাই হোক মারু কার পিটুক বেরকি খিলান লাগবে, বেরকি পেট ভরান লাগবে। তো এই পাতা কাটে আসে না গরুর দুধ দৌছি, কারণ জানি তো আমাকে কই দিন দুধ খাওয়া লাগে, এই জন্য গরুর এনাকে দুধ দিয়ে এলাই। তে দেখো এদের দুধ দোছে কি সুন্দর দুধ বড় হচ্ছে। খাঁটি অরিজিনাল দেশি গরুর দুধ, সরি বিদেশি গরুর দুধ। এলা না পাঞ্চা দুধ হয়, এলা খাওয়া অনেক খাওয়াবো না। যাই হোক তোমাকে দেখাচ্ছ জাল ফেলানোর ভিডিও, এই যে দেখো জালত মাছ পেয়েছে চলে আসি। তো 3-4 ঘন্টা পরে আসে দেখি মাছগুলা পরে মরে আছে। এলা হলো শিং মাছ, কেউ কানস মাছও কয়, আমরাই কানস মাছ কই, আর অনেকে ভদ্র ভাষায় শিং মাছ কয়। তো যাই হোক শিং মাছগুলা খুলে নিয়ে আসার পরে টেনে আস দেখি বিশাল একটা কই লাগছে, সেই 2 মন ওজনের একটা কই। কইটা খুলতে আমার 8 ঘন্টা লাগিছে, জানিন না খবর। এই কইয়ের এত কাটা, খালি হাতত কাটা ফুটে দেওয়া, খুলতেও ভয় লাগছে। তো যাই হোক কইটা খেলো অনেক বড় সাইজের, আমি 2 মন কমই কয়ে ফেল দিছি, প্রায় 3 মনের ধাক্কাত চলে যাবে। তো যাই হোক আজ কপাল ভালো কোনো সাপ টাপ পড়েনি জালত। তো যাই হোক কইগুলা খুলে টুলে নিয়ে যাবো এখন বাড়ির দিকে। বাড়ির দিকে যায় আরও অনেক কাজ কাম আছে আমার, জানিনি তো। তো এই লাস্টে আমার মাছ এই কটা মাছ পাওয়া গেছে একনা জালত থেকে। তো এই মাছগুলা খুবই সুন্দর লাগলো, কারণ টাটকা মাছ। পরে এইদিকে আসে 2টা ছাগল নিয়ে আনো মাঠত, লিয়ে আসে আনা মজা নিনু। এই যে দেখো ছাগল দিয়ে হাল বউছি, এলা কেউ পারবে? এলা আমার 20 বছরের অভিজ্ঞতা, কিন্তু আমার বয়স এখন কেবল 16 বছর। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।